গল্পকথা বাই রুবেল চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা পাঠ করব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা রূপকথার গল্প পিঁপড়ে আর হাতি আর বামুনের চাকর। এক পিঁপড়ে ছিল আর তার পিঁপড়ি ছিল, আর তাদের দুজনের মধ্যে ভারী ভাব ছিল। একদিন পিঁপড়ি বলল, দেখো পিঁপড়ে, আমি যদি তোমার আগে মরি তবে কিন্তু তুমি আমাকে গঙ্গায় নিয়ে ফেলবে। কেমন পিঁপড়ে, ফেলবে তো? পিঁপড়ে বলল, হ্যাঁ পিঁপড়ি, অবশ্যই ফেলবো। আর আমি যদি তোমার আগে মরি তবে কিন্তু তুমি আমাকে গঙ্গায় নিয়ে ফেলবে। কেমন পিঁপড়ি, ফেলবে তো? পিঁপড়ি বলল, তার বলতে, অবশ্যই ফেলবো। এমনি দুজনের কথাবার্তা হয়েছে। তারপর একদিন পিঁপড়ি মরে গেল। তখন পিঁপড়ে অনেক কাঁদল। তারপর ভাবল, এখন পিঁপড়িকে নিয়ে তো গঙ্গায় ফেলতে হয়। এই ভেবে সে পিঁপড়িকে কাঁধে করে নিয়ে গঙ্গায় চলল। সেখান থেকে গঙ্গা অনেক দূরে, যেতে অনেক দিন লাগে। পিঁপড়ে পিঁপড়িকে কাঁধে নিয়ে সমস্ত দিন চলল। তারপর যখন সন্ধ্যা হলো তখন সে দেখল যে রাজার হাতিশালে এসেছে, সেই যেখানে তার সব হাতি থাকে। পিঁপড়ের বড্ড পরিশ্রম হয়েছিল, তাই সে পিঁপড়িকে নিয়ে সেখানে বসে বিশ্রাম করতে লাগলো। সেখানে মস্ত একটা হাতি বাঁধা ছিল, সেটা রাজার পাটহস্তী। হাতিটা সুর নাড়ছিল আর ফোঁস করে নিঃশ্বাস ফেলছিল, আর তাতে পিঁপড়িকে শুদ্ধ পিঁপড়েকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। কাজেই পিঁপড়ে রেগে বলল, খবরদার। হাতি কিন্তু তা শুনতে পেল না। সে আবার নিঃশ্বাস ফেলল, আবার তাতে পিঁপড়েকে উড়িয়ে নিল। তাই পিঁপড়ে আরও রেগে গিয়ে খুব চেঁচিয়ে বলল, এই ও খবরদার, ভালো হবে না কিন্তু, হতভাগা পাজি। হাতি ভাবল, ভালো রে ভালো, ওখান থেকে কে আমায় চিচি করে গাল দিচ্ছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এই বলে সে তার পা দিয়ে জায়গাটা ঘষে দিল। পিঁপড়ের তো এখন ভারী বিপদ। সে ভাবল, মাগো, এই বুঝি পিষে গেলুম। কিন্তু তারপরে সে দেখল যে সে পিষে যায়নি। হাতির পায়ের তলায় যে ছোট্ট গর্ত থাকে তারই একটায় ঢুকে সে বেঁচে গিয়েছে, আর পিঁপড়িকেও ছাড়েনি। তখন আর তার আনন্দ দেখে কে? সেই গর্তের ভিতর বসে সে হাতির পায়ের মাংস খুঁড়ে খেতে লাগলো, যতক্ষণ না পিঁপড়িকে নিয়ে একেবারে হাতির মাথার ভিতরে গিয়ে ঢুকেছিল। ততক্ষণে সে খুঁড়তে ছাড়েনি। হাতির কিন্তু তাতে ভারী অসুখ হলো। সে খালি মাথা নাড়ে আর চেঁচায় আর পাগলের মতন ছুটোছুটি করে। সকলে বলল, হায় হায়, হাতির কি হলো? তারা কেউ জানে না যে হাতির মাথায় পিঁপড়ে ঢুকেছে। যদি জানতো আর হাতির পায়ের তলায় খুব করে চিনি মাখাতো, তাহলে সেই চিনির গন্ধে পিঁপড়ে তখনই বেরিয়ে আসতো। কিন্তু তারা তো আর তা সব জানে না। তারা বদ্যি ডাকলো, ওষুধ খাওয়ালো, আর তাতে হাতি মরে গেল। সেদিন রাতে রাজামশাই স্বপ্ন দেখলেন যে তার হাতি যেন তাকে এসে বলছে, মহারাজ, তোমার জন্য আমি অনেক খেটেছি, আমাকে নিয়ে গঙ্গায় ফেলবে। সকালে ঘুম থেকে উঠেই রাজামশাই হুকুম দিলেন, আমার হাতিকে নিয়ে গঙ্গায় ফেলতে হবে। তখনই ৩০০ লোক সেই হাতির পায়ে মোটা দড়ি বেঁধে তাকে হেইয়ো হেইয়ো করে টেনে নিয়ে গঙ্গায় চলল। ভয়ানক বড় হাতি, তাকে টানা মুশকিল। সেই লোকগুলো তাকে নিয়ে খানিক দূরে যায় আর দড়ি ছেড়ে দিয়ে বসে হাঁপায়। এমন সময় হয়েছে কি, সেখান থেকে এক বামুন ঠাকুর যাচ্ছেন, তার সঙ্গে এক চাকর। সেই লোকগুলোকে বসে হাঁপাতে দেখে সেই চাকরটা বলল, ইঁদুরের মতো একটা হাতি, তাকে টানতে ৩০০ লোক হাঁপাচ্ছে। আমি হলে ওটাকে একলাই নিয়ে যেতে পারি। এ কথা শুনেই তো সেই ৩০০ লোক লাফিয়ে উঠল। তারা বলল, কি, এত বড় কথা? আমরা ৩০০ লোক যা পারছি না, তুই একলাই তা করতে পারবি? আচ্ছা, এর বিচার না হলে তো আমরা আর হাতি টানছি না। চল বেটা, রাজার কাছে চল, দেখব তুই কেমন জোয়ান। তাতে সেই চাকর বলল, আচ্ছা চল না, আমি কি তোদের মতো জোয়ান? তখন মাঠে হাতি ফেলে রেখে তারা সকলে রাজার কাছে এসে বলল, দোহাই রাজামশাই, এর বিচার করুন। আমরা ৩০০ লোক আপনার হাতি টেনে হাঁপিয়ে গেলুম, আর এই বেটা বলছে কিনা সে একলাই সেটা নিয়ে যেতে পারে। এর বিচার না হলে আমরা আপনার হাতি ছোব না। একথা শুনেই রাজামশাই বামুনের চাকরকে বললেন, কিরে, সত্যি কি তুই ওই হাতি একলা টেনে নিয়ে যেতে পারিস? চাকর হাত জোড়ে নমস্কার করে বলল, মহারাজের যদি হুকুম হয় তবে পারি বই কি, কিন্তু আগে আমাকে পেট ভরে 4টি খেতে দিতে হবে। রাজা বললেন, দাও তো ওকে 1 সের চাল আর 1 ডাল তরকারি, আগে পেট ভরে খেয়ে নিক, তারপর হাতি নিয়ে যেতে হবে। তাতে সে চাকর হেসে বলল, 1 সের চাল তো ঝাড়ুওয়ালারা খায়, তাতে কি হাতি টানা চলে? রাজা বললেন, তবে তুই কি চাস? চাকর বললেন, মহারাজ, বেশি আর কি চাইব? এই মন 2 চাল, 2টি খাসি আর 1 মন দই হলেই চলবে। রাজা বললেন, আচ্ছা তাই পাবি,
কিন্তু খেতে হবে সব। চাকর বলল, যে আজ্ঞে মহারাজ। বামুনের চাকর সেই 2 মণ চালের ভাত আর 2টো খাসি আর 1 পণ দই নিয়ে পেট ভরে খেয়ে আগে খুব একচোট ঘুমিয়ে নিল। তারপর নিজের গামছাখানি দিয়ে সেই হাতিটাকে জড়িয়ে বেশ করে একটা পুটলি বাঁধল। তারপর পুটুলিকে লাঠির আগায় ঝুলিয়ে সেই লাঠিসুদ্ধ সেই পুটুলি কাঁধে ফেলল। তারপর গন্ডা দশেক পান মুখে গুজে গান গাইতে গাইতে গঙ্গায় চলল। তা দেখে রাজামশাই হাঁ করে রইলেন, আর 300 লোক হাঁ করে রইল, আর সকলে ছুটে বাড়িতে খবর দিতে গেল। ততক্ষণে সে চাকর অনেক দূর চলে গিয়েছে, আর খুব চনমনে রোদ উঠেছে। আরও অনেক দূর গিয়ে চাকর বলল, উফ, কি ভয়ানক রোদ, আমার গলাটা বড্ড শুকিয়ে গেছে, একটু জল পেলে ভালো হতো। বলতে বলতে সে দেখল যে খানিক দূরে একটি পুকুর রয়েছে। সেই পুকুরের ধারে গাছপালার আড়ালে একটি কুঁড়ে ঘর। চাকরটি পুকুরের ধারে তার পুটুলিকে রেখে সে ঘরের কাছে গিয়ে দেখল সেখানে একটি ছোট্ট মেয়ে বসে আছে। সে সেই মেয়েটিকে বলল, বাছা, আমার বড্ড তেষ্টা পেয়েছে, একটু জল খেতে দেবে? মেয়েটি বলল, মোটে 1 জলা জল আছে, তোমাকে যদি দিই তবে বাবা মাঠ থেকে এসে কি খাবেন? এ কথা শুনে চাকর রেগে গেল। বটে, তুই একটু জল খেতে দিবি নে? আচ্ছা, দেখি এরপর তোরা কোত্থেকে জল খাস। এই বলে সে বনের পুকুরে নেমে চোচো করে জল খেতে লাগলো। যতক্ষণ সেই পুকুরের জল ছিল ততক্ষণ খালি চোচো শব্দ শোনা গিয়েছিল। দেখতে দেখতে সে 1 পুকুর জল খেয়ে শেষ করলো। জল খেতে খেতে তার পেটটা ফুলে আগে ঢাকের মতো হলো, তারপর হাতির মতো হলো, সে একেবারে পাহাড়ের মতো হয়ে গেল। এমনি করে পুকুরের সব জল খেয়ে বামনের চাকর দেখল যে সে জল আর কিছুতেই তার পেটে থাকতে চাচ্ছে না। তখন আর সে কি করবে? তাড়াতাড়ি একটা বটগাছ গিলে ফেলল। সেই বটগাছ তার গলার মাঝখানে গিয়ে ছিপির মতো আটকে রইল, জল আর বেরোতে পারল না। তারপর বামুনের চাকর খুব খুশি হয়ে সেই পুকুরের ধারে শুয়ে বিশ্রাম করতে লাগলো। তার পেটটা তালগাছের চেয়ে উঁচু হয়ে উঠল, যেন একটা পাহাড়। সেই মেয়েটির বাপ তখন মাঠে কাজ করছিল। সে তো পাহাড়ের মতো পেট দেখে ভাবল, বাবা, না জানি ওটা কি, বলে সে তাড়াতাড়ি বাড়িতে ছুটে এলো। সে বাড়িতে আসতেই তার মেয়ে বলল, বাবা, দেখো কী দুষ্টু লোক, আমার কাছে জল চেয়েছিল, ঘরে 1 জলা বই জল নেই, ওকে দিলে তুমি এসে কি খাবে? তাই আমি জল দেইনি বলে আমাদের পুকুরের সব জল খেয়ে ফেলেছে। বলতে বলতে তারা দুজনে সে চাকরের কাছে এলো। এখানে এসে সে মেয়েটিকে ভয়ানক নাক ছিটকিয়ে বলল, হুম, কি গন্ধ, দেখো বাবা, একটা পচা ইঁদুর নাকি পুটুলিতে বেঁধে এনেছে। এই বলে সে এক হাতে নাকে কাপড় দিয়ে আর 1 হাতের 2 আঙ্গুলে সেই হাতিশুদ্ধ পুটলিটা ছুঁড়ে ফেলে দিল। সে পুটলি গিয়ে পড়ল একেবারে সেই গঙ্গায়। আর মেয়ের বাপ করেছে কি, কোষে কোমর বেঁধে মুখ খামটি করে মেরেছে বামুনের পেটে 1 লাথি। সে কি যেমন তেমন লাথি! লাথির চোটে সেই বটগাছের ছিপি শুদ্ধ তার পেটের সব জল বেরিয়ে ঘর বাড়ি জিনিসপত্র মেয়েটে একেবারে ভাসিয়ে নিয়ে গেল। বাকি রইল খালি মেয়ের বাপ আর বামুনের চাকর। তখন তারা দুজনে মিলে কোলাকুলি করতে লাগলো। কোলাকুলি শেষ হলে সে মেয়ের বাপ বলল, আরে ভাই, তোর মতো জোয়ান তো আগে কোথাও দেখিনি, 1 পুকুর জল খেয়ে শেষ করলি। বামুনের চাকর বলল, ভাই, তোর মতো জোয়ানও আমি আর কোথাও দেখিনি, 1 লাথিতে আমার পেট হালকা করে দিলি। এই কথা নিয়ে তখন তাদের মধ্যে ভারী তর্ক আরম্ভ হলো। এ বলে তুই বেশি জোয়ান, ও বলে তুই বেশি জোয়ান। এখন কার কথা ঠিক, কে ঠিক করবে? অনেক তর্ক করে তারা এই ঠিক করলো যে চল একটা খুব বড় বাজারে গিয়ে দুজনে কুস্তি লড়ি, তাহলে দেখা যাবে কে বেশি জোয়ান। এই বলে তারা দুজন কুস্তি লড়তে বাজারে চলেছে। এমন সময় এক মেছুনির সঙ্গে তাদের দেখা হলো। মেছুনি ঝুড়িতে করে মাছ নিয়ে বাজারে বেচতে যাচ্ছিল। তাদের দুজনকে দেখে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গা, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলল, বাজারে যাচ্ছি কুস্তি লড়তে। তা শুনে মেছুনি বলল, বাজার তো ঢের দূর বাছা, এত কষ্ট করে তোরা সেখানে যাবি কি করতে? তার চেয়ে আমার ঝুড়ির ভিতরে এসে কুস্তি কর। কুস্তি করতে করতে যার দিকে ঝুড়ি ঝুঁকে পড়বে আমি জানবো তারই হার হয়েছে। শুনে তারা দুজনে বলল, বাহ, বেশ কথা, কুস্তিও করতে পারবো, হাঁটতেও হবে না। এই বলে তারা মেছুনির ঝুড়িতে ঢুকে কুস্তি আরম্ভ করলো। আর মেছুনি সেই ঝুড়ি মাথায় করে বাজারে চলল। এমন সময় হয়েছে এক কাণ্ড। সেই দেশে এক সর্বনেশে চিল থাকত। সে গরু, মহিষ, হাতি, ঘোড়া যা পেত তাই ধরে গিলত। খালি সেই মাছুনির কাছে সে জব্দ ছিল। মাছুনির ঝুড়ি ধরতে এলেই মাছুনি তাকে এমন বকা দিত যে সে পালাবার পথ পেত না। কিন্তু তাতে তার রাগ আরও বেড়ে যেত, আর ভাবত যে যেমন করেই হোক একদিন ওই ঝুড়িটা কেড়ে নিতেই হবে। সেদিনও সেই চিল খাবার খুঁজতে বেরিয়েছে। দূর থেকে তার পাখার শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছে।
এক গোয়ালা 700 মোষ মাঠে চড়াতে এনেছিল। সেই শব্দ শুনে ভাবল, সর্বনাশ, ওই সেই চিল আসছে, আমার মোষ খেয়ে ফেলবে, এখন কি করি? এই ভেবে গোয়ালা সেই 700 মোষ ট্যাকে গুজে নিয়ে ভো ভো করে বাড়ির পানে ছুটল। বাড়ির লোক জিজ্ঞাসা করল, কি হয়েছে, অত যে ছুটে এলে? সে বলল, ছুটব না, চিল আসছে যে, আমার মোষ খেয়ে ফেলবে। তারা বলল, তবে মোষ কোথায় রেখে এলে? সে বলল, রেখে আসবো কেন, সঙ্গে এনেছি। তারা বলল, তবে কই মোষ? সে বলল, এই দেখো না, বলে সে ট্যাগ খুলে দিলে আর 700 মোষ তার ভিতর থেকে বেরিয়ে এলো। তা দেখে তারা ভারী খুশি হয়ে বলল, ভাগ্যিস তুমি ট্যাকে করে নিয়ে এসেছিলে, নইলে আর সব মোষ খেয়ে ফেলতো। সে চিল তো খাবার খুঁজতে বেরিয়েছে, আর মাছুনির ঝুড়ির ভিতর থেকে 2 পালোয়ান কুস্তি লড়ছে। মাছুনি খালি তাদের কথাই ভাবছে, চিলের কথা তার আর মনে নেই। ঠিক এমনি সময় চিল তাকে দেখতে পেয়ে ছো মেরে তার মাথা থেকে ঝুড়ি নিয়ে পালালো। সেই দেশের রাজার মেয়ে ছাদে বসেছিল, দাসী তার চুল আঁচড়ে দিচ্ছিল। রাজার মেয়ে আকাশের দিকে চেয়ে দেখছেন, এমন সময় তার চোখে যেন কি পড়ল। রাজার মেয়ে চোখ বুজে বলল, দাসী, দেখ দেখ, আমার চোখে কি পড়েছে। দাসী কাপড়ের কোণ পাকিয়ে তাতে থুতু লাগিয়ে তাই দিয়ে রাজকন্যার চোখের ভেতর থেকে ভারী চমৎকার একটা ছোট্ট কালো জিনিস বার করল। রাজকন্যা বললেন, কি সুন্দর, কি সুন্দর, দাসী এটা কি? দাসী বলতে পারল না সেটা কি। বাড়ির ভেতর সকলে দেখল, কেউ বলতে পারল না সেটা কি। রাজা এলেন, মন্ত্রী এলেন, তারাও বলতে পারলেন না সেটা কি। তখন রাজা বড় বড় পণ্ডিতদের ডাকিয়ে আনলেন। তাদের কাছে এমন সব কল ছিল যা দিয়ে পিঁপড়েটাকে হাতির মতন দেখা যায়। সেই কলের ভিতর দিয়ে তারা দেখে বললেন, এটা তো দেখছি একটা ঝুড়ি, তার ভিতরে কতকগুলো মাছ আছে আর 2জন লোক কুস্তি লড়ছে। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন কোন গল্প শুনতে চান কমেন্ট বক্সে লিখুন। আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে, ততক্ষণ ভালো থাকুন।